जब उन्होंने कार्यभार लिया ही है तो वे 51 नगरपालिका वार्डों में लोगों के लिए काम जरूर करेंगे। नगरपालिका के मेयर दीपक मजुमदार ने कहा। सोमवार को उन्होंने राजधानी अगरतला के 11वें और 12वें वार्ड का दौरा किया। हीरालाल देवनाथ और काउंसिलर शांतना साहा उस दिन मौजूद थे। अभयनगर 11वीं और 12वीं वार्ड के अंतर्गत क्षेत्र के लोगों की सड़क आने जाने से शुरू कर जलाशय तक जर्जर स्थिति में है। ये काम कई सालों से नहीं किए गए हैं, इसलिए इस बार नगरपालिका के मेयर दीपक मजुमदार ने उन कार्यों को पूरा करने का वादा किया। इस दिन उन्होंने अगरतला के अभयनगर के 11वीं और 12वीं वार्ड के गेल ऑफिस से अपने दौरे की शुरुआत की और पशु अस्पताल की गली से होते हुए 11वें वार्ड में अपने दौरे का समापन किया। इस अवसर पर मीडिया से बात करते हुए नगर निगम के मेयर दीपक मजुमदार ने कहा कि वे अगरतला शहर को सुंदर बनाने का प्रयास करेंगे और लोगों से बात करेंगे और लोगों की बुनियादी जरूरतों को पूरा करने का प्रयास करेंगे। उन्होंने ये भी कहा कि वे कुछ दिनों में अगरतला 6 विधानसभा क्षेत्र के सभी वार्डों का दौरा करेंगे और जल्द से जल्द मरम्मत का काम शुरू करेंगे। उन्होंने ये भी कहा कि अन्य जगहों पर काम शुरू हो चुका है। আজকে যে রুটিন ওয়ার্ক হিসাবে সফর হিসাবে আমি প্রতিটি ওয়ার্ড ভিজিট করার একটা সিদ্ধান্ত নিয়েছি। কিছু কিছু ওয়ার্ড অলরেডি করা হয়ে গেছে, আগামী দিন বাকি ওয়ার্ডগুলি করব। আজকে মূলত 11 নম্বর ওয়ার্ড ভিজিট করার জন্য এসেছি। আমার সঙ্গে এখানে 11 নম্বর ওয়ার্ডের যিনি প্রতিনিধি আগরতলা মানে আমাদের মিউনিসিপ্যাল কর্পোরেশনের মেয়র কাউন্সিলর হিরালাল দেবনাথ মহোদয় আছেন। আমার সঙ্গে 12 নম্বর ওয়ার্ডের কর্পোরেটর শান্তনা সাহা আছেন। আমাদের 13 নম্বর ওয়ার্ডের কর্পোরেটর গৌতম চন্দ্র মহোদয় আছেন, প্রদীপ চন্দ্র সহ আমাদের মিউনিসিপ্যাল এসিস্ট্যান্ট কমিশনার সহ জোনালের সমস্ত আধিকারিকরা, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সহ সুপার ইঞ্জিনিয়ার সহ আমরা বেরিয়েছি। আছে আমরা নির্বাচনে আগে আমাদের যারা প্রতিনিধি আছিলেন তারা জনগণের সঙ্গে কথা বলেছিলেন, সমস্যার সম্বন্ধে অবহিত হয়েছিলেন এবং কথাও দিয়েছিলেন আমরা মিউনিসিপ্যাল কর্পোরেশনের দায়িত্ব পেলে আমরা কাজ করব। তা আমাদের কর্পোরেশনের কাজ শুরু হয়ে গেছে। আমাদের কাউন্সিলররা যারা কর্পোরেটর আছেন বিভিন্ন ওয়ার্ডে তারা কাজ শুরু করে দিয়েছেন। আজকে 11 নম্বর ওয়ার্ডে আমরা হিরালালবাবুর ওয়ার্ডে এসেছি, পাশাপাশি শান্তনা সাহার ওয়ার্ডও আছে 12 নম্বর ওয়ার্ড। তো কিছু কিছু সমস্যা আমাদেরকে তুলে ধরেছেন, আমি নিজেও পর্যবেক্ষণ করেছি। আমাদের অফিসারকে নির্দেশ দেওয়া হয়েছে, বলা হয়েছে এই কাজগুলি করার জন্য বিশেষ করে নিকাশি ব্যবস্থা। এখানে একটা প্রবলেম আছে, যেটা রাধানগর মোটর স্ট্যান্ডের উল্টা দিকে যে ড্রেনটা আছে এটা অনেকটা দেখেছি এনক্রোচমেন্ট করা আছে, অনেকে জবরদখল করে রাখছেন যাতে জলের নিকাশি ব্যবস্থা বাধাপ্রাপ্ত হচ্ছে। সেই কারণে আমি নির্দেশ দিয়েছি এটা ডেমার্কেশন করে এই ড্রেনটা ক্লিয়ার করা। এখানে কুঞ্জবনের সমস্ত জলটা এই ড্রেন দিয়ে যাচ্ছে। ড্রেনগুলি মেরামতি ব্যবস্থা করা, যেগুলো সমস্যা আছে সেগুলি প্রায়োরিটি বেসিস হিরালালবাবু আমাদের দেখিয়েছেন। শান্তনা দেবীর ওয়ার্ডে আমি যেদিনে যাব, আমরা কালকে 13 নম্বর ওয়ার্ডে ভিজিট করেছি, আজকে 20 নম্বর ওয়ার্ডে আমি ভিজিট করে এসেছি। আমি চেষ্টা করবো এর মধ্যে সমস্ত ওয়ার্ডগুলি দেখা, ওই এলাকার মানুষের সঙ্গে কথা বলা, যে সমস্যাগুলি তারা তুলবেন সেগুলি সমাধান করার চেষ্টা করব। আমরা কথা দিয়েছিলাম যে আমরা আগরতলা শহরকে সুন্দর পরিচ্ছন্ন রাখবো, সুন্দর আগরতলা তৈরি করব। সেক্ষেত্রে আমরা এলাকার লোকের সহযোগিতা চাইছি। আমাদের কর্পোরেটররা কাজ শুরু করে দিয়েছেন। আমার মনে হয় আমরা সমস্ত কাজগুলি কিছুদিন করার চেষ্টা করব। আর বিশেষ করে এই আরো ভিজিট আমি করব এই ওয়ার্ডে যে সমস্যাগুলি আছে আমরা চেষ্টা করব যত দ্রুত সম্ভব সমাধান করার। 6 আগরতলা বিধানসভা কেন্দ্রের যতগুলি ওয়ার্ড আছে আমি প্রায় কয়েকটা ওয়ার্ড করেছি, আগামী কয়েকদিনের মধ্যে ঘুরবো এবং এই বিধানসভা কেন্দ্রে যেগুলি সমস্যা আছে, বিশেষ করে মানুষের যে মৌলিক চাহিদা আছে সেগুলি পূরণ করার চেষ্টা করব বা যে সমস্যাগুলি সমাধান করার চেষ্টা করব। নতুন কিছু যদি করার থাকে, যে জনগণ যেটা চাইবেন, আমরা যেমন জলাশয়গুলি যেগুলি আছে যেটি পরিত্যক্ত সেগুলি আমরা সংস্কার করে বিউটিফিকেশন করে মানুষের ব্যবহারযোগ্য করব এবং ছোট ছোট পার্ক করার চেষ্টা করব এবং আমাদের সরকারি জায়গা যারা জবরদখল করে আছেন সেই জায়গাগুলি আমরা মুক্ত করে মানুষের জন্য, জনগণের জন্য ব্যবহারযোগ্য আমরা চেষ্টা করব। আমরা আগরতলা পৌর নিগম সার্বিকভাবে কাজ শুরু করেছি। আমার ধারণা আমরা 5 বছরের জন্য আমার দায়িত্ব দেওয়া আছে, 1 বছরের মধ্যে আমরা কাজ করার চেষ্টা করব দ্রুত সম্ভব এবং আগামী 2-1 মাসের মধ্যে এই ওয়ার্ডে সহ প্রতিটি ওয়ার্ডে 11 ওয়ার্ডে প্রায়োরিটি বেসিসে আমরা কাজগুলো হাতে নেব। আমাদের যেহেতু আমরা যখন দায়িত্ব নিয়েছি প্রায় ফাইন্যান্সিয়াল ইয়ার এন্ডিংয়ে প্রায় আমরা নতুন বাজেট আসবে মার্চ এপ্রিল মাসে, আমরা কিন্তু সার্বিকভাবে আমাদের রাজ্য সরকারও আমাদের পাশে আছেন। কাজে আমাদের মনে হয় আগরতলা শহরে যে সমস্যাগুলো আছে, যে চাহিদাগুলো আছে মানুষের, সেগুলো পূরণ করা সম্ভব হবে। ঠিক আছে।